আমাকে ভিক্ষু গেছে কোকি তোর বাবা আমার সমতুল্য কিভাবে তুই হাত তুলস গায়ে বাপ মা শিক্ষা দেয় না কিছু তোরে আপনি অবহেলা করছেন আপনার এই অবহেলার কারণে আপনার সন্তান রাস্তায় অ্যাম্বুলেন্স হয়ে মারা গেছে আসলে অনেকে আপনাকে অনেক ভালোবাসে বলে সেই পরিস্থিতি গিয়ে পড়ে আছে আরে বৃষ্টি তাকে বারবার নেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু সে যাচ্ছে না কেন যাচ্ছে না আপনার জন্য বন্ধুরা আজকের পর্ব শেষ হলেও গল্পের আসল উত্তেজনা যেন এখন থেকেই শুরু হয়েছে, কারণ শেষ কয়েকটি দৃশ্যে এমন অনেক প্রশ্ন রেখে গেছে যার উত্তর জানার জন্য এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মনে হচ্ছে আগামী পর্বে এমন কিছু বিস্ফোরক ঘটনা ঘটতে চলেছে যা অনেক মেঘলা, বৃষ্টি, রাতুল এমনকি পুরো পরিবারের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। সবচেয়ে বড় চমক ছিল শেষ দৃশ্যটি। অনেক নিজের মুখে মেঘলাকে বলেছে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, কিন্তু এই কথাটির পিছনে লুকিয়ে আছে অসংখ্য প্রশ্ন। সত্যিই কি অনেক মেঘলাকে হারিয়ে ফেলতে চায়, নাকি সে বুঝে গেছে তার কারণে মেঘলার জীবনটা শুধু কষ্টেই ভরে গেছে, তাই নিজের ভালোবাসাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়তো সুখী দেখতে চায় অনেক সময় সত্যিকারের ভালোবাসার মানুষকে নিজের সুখ নয় বরং প্রিয় মানুষের সুখের কথা ভেবেই আগে তাকে দূরে ঠেলে দেওয়াটাই ভালো মনে হয়। তাই অনেকের এই সিদ্ধান্ত হয়তো ভালোবাসার শেষ নয় বরং সবচেয়ে বড় ত্যাগের শুরু। অন্যদিকে সাব্বিরের বলা প্রতিটি কথাই এবার মেঘলার চিন্তাধারাকে বদলে দিতে শুরু করেছে। এতদিন যে শুধু অনেকের ভুল আর আচরণই দেখেছে, কিন্তু এবার প্রথমবারের মতো সে জানতে পারলো ডিএনএ রিপোর্ট বদলে যাওয়ার পুরো ঘটনাই ছিল রাতুলের সাজানো একটা ষড়যন্ত্র। এতদিন যে সত্যিটা তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল সেটি ধীরে ধীরে সামনে চলে আসছে। আর সত্য জানার পর মেঘলা মনে হয়তো প্রথমবারের মতো অনেককে নতুন করে ভাবার সুযোগ তৈরি হবে। শুধু তাই নয়, মেঘলা এবার বুঝতে শুরু করেছে যে অনেক ভালোবাসার কখনোই শেষ হয়ে যায়নি। আজ সে আগের মতোই মেঘলাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তাই আগামী পর্বে হয়তো দেখা যাবে নিজের সব অভিমান, রাগ আর ভুল বোঝাবুঝিকে আর ধারে রাখতে না পেরে মেঘলা নিজেই অনেকের কাছে ছুটে যাবে, কারণ যখন সত্য সামনে আসে তখন অনেক ভাঙা সম্পর্ক আবার নতুন করে জোড়া লাগতে শুরু করে। এদিকে অনেকের মানসিক অবস্থাও দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। সে নিজের বারবার একজন মৃত মানুষ ভাবছে, অপরাধবোধে তাকে ভেতর থেকে একেবারে শেষ করে দিচ্ছে। নিজের করা ভুলের জন্য সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারছে না। এই অবস্থায় মানুষ অনেক সময় এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যার পরিণতি খুবই ভয়ঙ্কর হতে পারে। তাই আগামী পর্বে অনেকের জীবনের বড় ঝড়, কোনো দুর্ঘটনা, আত্মত্যাগ কিংবা অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আর যদি সত্যি এমন কিছু ঘটে তাহলে হয়তো মেঘলা বুঝতে পারবে যে সে এখনও অনেককে হারাতে চায় না। তখন হয়তো তার সমস্ত অভিমান মুহূর্তের মধ্যেই ভেঙে পড়বে, আর সে উপলব্ধি করবে ভালোবাসা কখনোই পুরোপুরি শেষ হয়ে যায়নি, শুধু ভুল বোঝাবুঝি দেওয়ালটাই তাদের আলাদা করে রেখেছিল। অন্যদিকে রাতুলের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। এতদিন সে মিথ্যের আড়ালে সবাইকে বোকা বানিয়ে এসেছে, কিন্তু একের পর এক সত্য প্রকাশ হতে শুরু করেছে। নীলার পরিবারের কাছেও তার আসল চরিত্র ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে। যে মানুষ নিজের স্বার্থের জন্য অন্যের জীবন নষ্ট করতে পারে সে কখনো কারো জীবনের শান্তি এনে দিতে পারে না। তাই খুব সম্ভবত রাতুলের বিয়েটাই ভেঙে যেতে পারে। শুধু তাই নয়, তার অতীতের প্রতিটি ষড়যন্ত্র, প্রতিটি মিথ্যা আর প্রতারণা একের পর এক সামনে আসতে চলতে পারে। তখন হয়তো সম্পূর্ণ একা হয়ে যাবে সে। বৃষ্টির অবস্থাও কম কঠিন নয়। সে মন থেকে অনেককে ভালোবাসলেও ধীরে ধীরে বুঝে গেছে অনেকের হৃদয় আজ শুধু মেঘলারই জায়গা। তাই সামনে হয়তো বৃষ্টির এমন একটি সিদ্ধান্ত নেবে যা সবাইকে অবাক করে দেবে। নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে হয়তো অনেককে আর মেঘলাকে আবারও এক করে দেওয়ার চেষ্টা করবে, কারণ সত্যিকারের ভালোবাসা কখনোই শুধু পাওয়ার নাম নয়, প্রিয় মানুষটাকে সুখী দেখতে চাওয়ার মধ্যেও সৌন্দর্য লুকিয়ে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মেঘলার মা বাবার মনে বড় পরিবর্তন আসতে শুরু করেছে। তারা এখন অনেককে আগের মতো ঘৃণা করতে পারছে না, বরং বারবার ক্ষমা করার কথাই বলছেন। যদি পরিবারের সঙ্গে একসঙ্গে সব কিছু ভুল বোঝাবুঝি মিটে যায় তাহলে হয়তো বহুদিনের ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। সেই সঙ্গে দুই পরিবার মধ্যকার দূরত্ব শেষ হয়ে যেতে পারে। তবে কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেঘলা কি সত্যি অনেককে ডিভোর্স দেবে, নাকি সব অভিমান, সব কষ্ট, সব ভুল বোঝাবুঝি
আবারও ভুলে সব কিছু নতুন করে তারা ভালোবাসার গল্প শুরু করবে। রাতুল কি তার সব অপরাধের শাস্তি পাবে, না বৃষ্টি কি ভালোবাসার বিসর্জন দেবে, আর অনেকের জীবনে কি সত্যি বড় কোনো ঝড় আসতে চলেছে? প্রতিটি প্রশ্নের উত্তর হয়তো মিলবে আগামী পর্বে। বন্ধুরা, পরবর্তী পর্বটি কোনোভাবেই মিস করবেন না, কারণ এবার শুধু একটি সত্য প্রকাশ হওয়ার অপেক্ষা নয়, বরং একের পর এক সম্পর্কের মুখোশ খুলে যেতে চলেছে। অনেক দিনের গোপন রহস্য সামনে আসবে, বহু ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে, আর সবচেয়ে বড় কথা, যে সিদ্ধান্তের জন্য সবাই এতদিন অপেক্ষা করেছিলেন সেটি হয়তো আবার প্রকাশ পেতে চলেছে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কারণ আগামী পর্ব হতে যাচ্ছে এই গল্পের অন্যতম আবেগঘন এবং চমকপ্রদ পর্ব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।